গত ক্লাসে আমরা পড়েছিলাম সুশীল সমাজের বৈশিষ্ট্য থেকে কি কি কোশ্চেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে। আজকে আমরা অনুশীলনী কিছু প্রশ্নোত্তর পড়ব এবং সেগুলোর ব্যাখ্যা দিব। এটা হচ্ছে নাইম স্যারের জিকের জন্য যে বেসিকভাবে বইটা লিখেছে সেটার অনুশীলনী। তাহলে আমরা শুরু করি। প্রথম কোশ্চেনটা দেখুন, উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে কী হিসেবে ভূমিকা পালন করবে? এটার উত্তর হচ্ছে ওয়াচডগ। ওয়াচডগ বলতে আমরা কুকুর যেরকম স্বতন্ত্র বা সদা জাগ্রত প্রহরী হিসেবে কাজ করে, যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, ঝামেলা হচ্ছে কিনা, সেরকম উন্নয়নমূলক যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো আছে তারা উন্নয়নমূলক কার্যক্রমের কোথায় কি হচ্ছে সেটা একদম ওয়াচডগের মতো খেয়াল রাখে বলে তাদেরকে ওয়াচডগের ভূমিকা পালনকারী বলা হয়। এবার জনমত সংগঠনের প্রভাবশালী বাহন কোনটি? জনমত যে সংগঠন হবে, এখন অবশ্য এটা সোশ্যাল মিডিয়া হয়ে গিয়েছে, কিন্তু একটা সময় পর্যন্ত বা এখন পর্যন্ত কিন্তু সংবাদপত্র জনমত সংগঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3 নম্বর যে কোশ্চেনটা দেখেন, কোনটি রাষ্ট্র ও জনগণের মধ্যে সংযোগ সৃষ্টি করে? এখানে অ্যান্সার হচ্ছে নির্বাচন। কেন নির্বাচন? শুধুমাত্র নির্বাচনের সময়ই কিন্তু রাষ্ট্র এবং জনগণ একদম কাছাকাছি চলে আসে। জনপ্রতিনিধিগণ নির্বাচনের আগে আগে জনগণের দোরগোড়ায় যে তাদের দাবি গুলো শোনে। এ কারণে বলা হয়েছে যে নির্বাচন হচ্ছে রাষ্ট্র ও জনগণের মধ্যে সংযোগ সৃষ্টি করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দেশের কোন ঘটনা প্রবাহের উপরে বেশি প্রভাব বিস্তার করে? চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ হচ্ছে অনেক কিছুর উপরেই প্রভাব বিস্তার করে, কিন্তু সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে হচ্ছে রাজনৈতিক ঘটনাসমূহের উপরে। এই জন্য এটার অ্যান্সার হবে রাজনৈতিক। বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারকে দলীয় সরকার বলা হয় কেন? মানে একটা যে প্রতিনিধিত্বমূলক, জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার, তাকে কেন দলীয় সরকার বলা হয়? কারণ হচ্ছে সে যে দলীয় সরকার গঠন করতেছে সেই নির্বাচনটা হয় দলীয় ভিত্তিতে। এই জন্য এটার অ্যান্সার হবে 1 নম্বর ক। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোন ধরনের ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত? চাপ সৃষ্টিকারী ব্যক্তিবর্গরা মূলত বেসরকারি ব্যক্তিবর্গদের নিয়ে গঠিত হয়, কারণ মন্ত্রিপরিষদ তো সরকারের নিচে, নিজে তো সরকারকে চাপ দেওয়ার কিছু নাই। বিচার বিভাগের কর্মকর্তারাও সরকারি লোকজন, প্রশাসনিক ব্যক্তিবর্গ তো অবশ্যই সরকারি লোকজন। সুতরাং বেসরকারি ব্যক্তিবর্গদের নিয়ে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গঠিত হয়। শিক্ষক কর্মচারী ঐক্যজোট কোন ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী? শিক্ষক কর্মচারী, এটা একটু মন দিয়ে দেখেন, এই কোশ্চেনটাতে আপনাদের কনফিউশন হতে পারে। শিক্ষক কর্মচারী ঐক্যজোট হচ্ছে সংরক্ষণমূলক। তারা হচ্ছে সংরক্ষণ করতে চায় যে নিয়মগুলো চালু আছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে, তাই এই শিক্ষক কর্মচারীর যে ঐক্যজোটটা তাদেরকে বলা হয় সংরক্ষণমূলক। কোন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো বিশিষ্ট লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য কাজ করে? সেটা হচ্ছে সংরক্ষণমূলক, উন্নয়নমূলক, পরিবর্তনমূলক নাকি শিক্ষামূলক। এই জিনিসটা মনে রাখবেন যে চাপ সৃষ্টিকারী সবচেয়ে বেশি চায় উন্নয়ন, তাই ওরা কোন কাজগুলোকে করার চেষ্টা করবে? উন্নয়নমূলক। এই জন্য এই লাস্ট 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে উন্নয়নমূলক।